কিলার বি ছবির শুভ মহরত। কিলার বি ছবির শুভ মহরত নয়না মুখার্জি নিবেদিত নতুন বাংলা ছবি কিলার বি ছবির শুভ মহরত হল 2রা অক্টোবর বুধবার শুভ মহালয়ার শুভ দিনে কলকাতার বিজয়গড় পল্লীশ্রী এডিএক্স স্টুডিওতে। এই ছবির পরিচালক সৌগত বিশ্বাস এবং প্রযোজক শতদল মণ্ডল। ছবির কাহিনী ও চিত্রনাট্য আশিস ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালক দীপাঞ্জন মুখার্জি ও সঙ্গীতে সোমনা ভট্টাচার্য, শালিনী মুখার্জি ও ইমন। ছবির চিত্রগ্রাহক অরিজিৎ এবং প্রোডাকশন ম্যানেজার স্বপন শীল। অভিনয় নবাগত একঝাঁক নতুন মুখ ছাড়া থাকছে অভিনেত্রী সোমা চক্রবর্তী, বরুণ চক্রবর্তী এবং বোধিসত্ত্ব মজুমদার। বনি সিং এর রিপোর্ট, RGM নিউজ। নতুন যখন এসেছিলাম তখন কিছুই জানতাম না, তখন ক্যামেরার সামনে ঠিক করে কীভাবে কথা বলবো সেটাও হয়তো বুঝতে পারতাম না, সবটাই তখন নতুন ছিল। কিন্তু আস্তে আস্তে এখন করতে করতে সেটা অনেকটাই ভয় কেটে গেছে এবং আশা করি সামনে আরও ভালো কাজ করব এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ডিরেক্টর হিসাবে সৌগত বিশ্বাসকে কতটা, ডিরেক্টর হিসাবে সৌগত বিশ্বাসের যে পরিচালনা কতটা তোমাকে মুগ্ধ করে বা কতটা তোমার ভালো? উনি তো সবকিছু হাতে ধরেই আমাদের শিখিয়ে দেন এবং প্রত্যেকটা সিন আমাদের বুঝিয়ে হাতে ধরিয়ে মানে করার জন্য সাহায্য করেন, খুবই ভালো। আমি ভাবিনি তুমি আবার ভালোবাসবে, আমি ভাবিনি তুমি আবার কাছে আসবে, আমি ভাবিনি একলা বসে আছি ঘরে তোমার অপেক্ষাতে, মন মানছে না, কেন মানছে না তোমার কথাগুলো মনে পড়ছে। এই গানটা এই ছবির কোন জায়গায় শুট করেছে? এটা মানে ধরুন এটা একটা রোম্যান্টিক স্যাড অ্যান্ড হ্যাপি মোমেন্টেরই গান। তো আমাদের যখন হিরো হিরোইনের একটা পোর্শন দেখানো হবে, যখন সম্পর্কটা একটু খারাপের দিকে যাচ্ছে, তখন এটা ফিমেল আর্টিস্টের ব্যাকগ্রাউন্ডে যাবে না। আপনার নাম? আমার নাম শ্রমনা দে। এটা কি প্রথম ছবিতে এটা কি প্রথম গান আপনার? হ্যাঁ, এটা আমার নিজেরই লেখা, নিজেরই শুরু করা। থ্যাংক ইউ। আমার 10টা ছবি রিলিজ রয়েছে, মানে লাস্ট ফেব্রুয়ারিতে একটা রিলিজ করলো, আর 11 নম্বর ছবিটা কমপ্লিট সেন্সারে গেছে, কিন্তু পুজোর পরে আমরা ওটা নভেম্বরের দিকে রিলিজ করছি। আর এটা হচ্ছে 12 নম্বর, এটা অশেষ ভট্টাচার্যের স্টোরি স্ক্রিপ্ট। একটা অন্য ধরনের ছবি, কারণ আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে থ্রিলার ছবি, সেটা আপনার 2012-তে, প্রায় ধরুন 12 বছর বাদে আবার একটা থ্রিলার ছবি করছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে, আর যারা আমার সিনেমা দেখেন তারা জানেন যে আমি ম্যাক্সিমামই নতুন নিউকামার দিয়েই কাজ করি। কারণ আমি ওই আগের যা বলেছি আবার বলছি যে আজকে যারা নতুন কালকে তারা পুরনো হবে। সুতরাং আর সাইডে কিছু ভালো বক্স থাকছে যাদেরকে আপনারা পরিচিত মুখ হিসেবে জানেন। আর এই যেমন কান্ডি খুবই নিউ কমার্স কিন্তু ভালো কাজ করে, অর্পিতা খুব নিউ কমার্স না হলেও সিলেক্টেড কাজ করে, প্রাঞ্জলকে তো আপনারা চিনবেন, মিরাক্কেলের সেই প্রাঞ্জল প্রচণ্ড ভালো হাসায়। তো এইভাবে এরা সাপোর্টিংয়ে আছে। প্লাস আমাদের গুড্ডু আছে, গুড্ডুকে জানেন, আর সৌরমিতা আছে, এরকম মানে পাশাপাশি সবাইকে নিয়ে কাজটা হচ্ছে। আমরা বোধহয় নভেম্বরের মাঝামাঝি থেকে মানে ওই ছবিটা রিলিজ করব, প্যারালালি আমরা বেরিয়ে যাবো আউটডোরে। তো আমাদের ম্যাক্সিমামটাই পাটনায় শ্যুট হবে, ওখানে একটা ফিল্ম সিটি হয়েছে, ওখানেই ম্যাক্সিমাম ছবিটা করবো, বাকিটা আপনার কলকাতা বা আশেপাশে। আপনার এই যে বিভিন্ন রকম ছবি আপনি করছেন বিভিন্ন টেস্টে, এবং যারা শ্রোতা বা দর্শক তারাও কিন্তু আপনার এই ছবি কেন্দ্রিক আপনাকে কিন্তু নিচ্ছে, এই যে স্বতঃস্ফূর্ততা, এর জন্য আপনি কী বলবেন?
এটা আমার লাক ছাড়া আর কি বলবো, যে আমাকে বসে থাকতে হয় না, মানে প্রতি বছরই অন্তত একটা করে ছবি আমার থাকে। আমাকে প্রডিউসাররা ভালোবাসে, কাছাকাছি টাকা পয়সা তাদের রিটার্ন করাতে পারি, তো সেইভাবে চলছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো আগামী দিন আরও কয়েকটা করতে পারবো। আপনার নামটা বলবেন? আমার নাম সৌগত বিশ্বাস, এই ছবিটার আমি ডিরেকশন। থ্যাংক ইউ। নমস্কার, আমার নাম সৌরমিতা নামা। এটা দ্বিতীয় ছবি। হ্যাঁ, প্রথম ছবি সৌগত বিশ্বাসের ছবিতেই তুমি অভিনয় করেছিলে একদম। এবং লিড, একদম। আর সেকেন্ড ছবিতেও লিড। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অবভিয়াসলি এর সেকেন্ড ছবি এবং এই হিসেবে সত্যি এক্সাইটেড, এবং সবাই খুব তাড়াতাড়ি যখন ছবিটা আসবে, আমরা কিছুদিন পরেই পাটনায় যাব শুটিং করতে, কিছুটা কলকাতায়, কিছুটা পাটনায়, সব মিলিয়ে গুছিয়ে হবে। সবাই দেখবেন, আশা করি ভালো হবে। নবীন হয়ে আস্তে আস্তে প্রবীণ হচ্ছ ইন্ডাস্ট্রিতে, এই যে দীর্ঘ অভিজ্ঞতা, তুমি দর্শক বা শ্রোতা মণ্ডলীর জন্য কী বলবে? তারা কি নবাগতা? এখানে যারা অভিনয় করেছে কলেজ স্টুডেন্ট সবাইকেই আমরা নিউ কামার হিসেবে রেখেছি, কারণ কি তারা প্রত্যেকেই ট্যালেন্টেড, কিন্তু সুযোগের অভাবে তারা পাচ্ছে না তাদের নিজের ট্যালেন্টটাকে দেখাতে। তো আমরা চেষ্টা করেছি যে এই সমস্ত নবাগতদের এবং নবাগতদের নিয়ে একটা কাজ করবো, একটা চ্যালেঞ্জ শুরু যে তারাও কিছু করতে পারে, কারণ সবাই তো নোন ফেস নিয়ে করে, কিছু আননোন ফেস নিয়ে আমরা করি না, দেখি না আমরা কিছু দেখাতে পারি কিনা। এবং তার সঙ্গে কিছু বক্স আর্টিস্ট আছে, সেটা আমরা আজকে বলছি না, ঠিক আছে? সেটা মানে যখন ছবিটা রিলিজ হবে দেখতে পাবো। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়, আপনার নাম? আমার নাম হচ্ছে অশোক ভট্টাচার্য। আমি প্রায় বিগত 25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং লেখা সঙ্গে যুক্ত আছি আর কি, এবং তার সঙ্গে ডিরেকশানেও আছি, এবং দাদার সঙ্গেই আছি আমি, এবং আরও কিছু বিভিন্ন প্রোডাকশনের সঙ্গে আমি জড়িয়ে। তো এইভাবেই চলছে আর কি। তো চেষ্টা করছি যে আগামী দিনে সফল হবার, তো চেষ্টা তো সবাই করে, তো সেটাই চালিয়ে যাচ্ছি। এখন দেখা যাক দর্শকদের কীরকম লাগে, তবে আমরা চেষ্টা করছি এবং আমরা যেভাবে করেছি আমার মনে হয় দর্শকদের এটা ভালো লাগে। থ্যাংক ইউ। কিলার বি, এই নাম কেন? এই নামটা অ্যাকচুয়ালি একটু অন্য ধরনের নাম, কারণ কি সবাই আমরা বিভিন্ন ধরনের মার্ডার মিস্ট্রি দেখি আর কি, ওটার একটা যে ধরনের নাম হয়, এই ধরনের ছবিটার মধ্যে একটু আমরা একটু হাটকে রেখেছি। কারণ কি এই কিলার বি ব্যাপারটা হচ্ছে, যে কোনো কিলার মানে হচ্ছে আমরা জানি হত্যাকারী, আর বিটা হচ্ছে রেখেছি হচ্ছে কারণ এইখানে এই গল্পতে অ্যাকচুয়ালি হচ্ছে A, B, C, D এরকম 4 জন সাসপেক্টেড আছে। ছবিটা যখন শুরু হয় তখন দর্শক কিন্তু বুঝতে পারছে না যে আলটিমেট A কিলার না B কিলার না C কিলার না D কিলার। আলটিমেট যখন ক্লাইম্যাক্সে এসে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে আলটিমেট কিলারটাকে, হু ইজ দ্য কিলার। তো সেই জন্য একটা সাসপেক্টের একটা নাম রেখে দিয়েছি যে কিলার, এর একটা সাসপেনশন, আর কিছুই। গল্পের যে চিত্রনাট্য আপনি করেছেন, বাস্তবের সঙ্গে কি মিল রেখে করেছেন না পুরোটাই? না, কাল্পনিক এখানে কোনো ব্যাপার না, এটা টোটালটাই বাস্তবের। কারণ আজকের জেনারেশন যেভাবে বিভিন্ন কাজের মধ্যে, কাজের প্রেশারে বলুন, মানে ইন্টারনাল প্রেশার, আউটার প্রেশার, এই দুটো প্রেশারে এমনভাবে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, তো যার ফলে দাঁড়িয়ে তারা ভীষণভাবে ডাইভার্টেড হয়ে যাচ্ছে আজকের দিনে, আজকের জেনারেশনের ছেলেমেয়ে। কি জিস্ট গল্পের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কলেজের ছেলেমেয়ে, কিছু ছেলেমেয়ে, এবং এরা কেমিস্ট্রি সমস্ত ডিপার্টমেন্টে কেমিস্ট্রি পড়াশোনা করে, সায়েন্স ডিভিশনে ওরা পড়াশোনা করে স্ট্রিম নিয়ে, তারা প্রত্যেকেই কেমিস্ট্রি অনার্সের। এবং এখানে একটি ছেলে, যে ছেলেটির একটা পাস্ট আছে, সেই ছেলেটির পাস্ট হচ্ছে, সেই ছেলেটির জীবনে একদম শুরুতে সে তার মাকে দেখেছে যে মা অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447।
লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।